প্রতিদিন হাজারো যানবাহনের যাতায়াত পটুয়াখালীর বাউফল, দশমিনা আর গলাচিপা উপজেলায়। জনগুরুত্বপূর্ণ এই রুটে প্রয়োজন থাকা সত্ত্বেও নেই কোনো সেতু, অথচ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ সরকারের সময় নেয়া প্রকল্প অন্তর্বর্তী সরকার হয়ে চলছে বর্তমান আমলেও। বিষয়টি যাচাই বাছাইয়ের কথা জানায় সড়কমন্ত্রী। পটুয়াখালীর বগাফেরি এলাকা। এই পথে প্রতিদিন হাজারো যানবাহনের যাতায়াত বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায়। তবে গুরুত্বপূর্ণ এই পথে নেই কোনো সেতু। নির্মাণের প্রকল্প এখনও সীমাবদ্ধ সড়ক জনপথের পরিকল্পনার খাতায়। তবে সেতু হচ্ছে নলুয়া বাহেরচর এলাকায় পায়রা ও তাণ্ডব নদীর ওপর 1023 কোটি টাকা ব্যয়ে যেই পথে সেতু হচ্ছে, সেখানে যানবাহনের চলাচলই সীমিত। কম গুরুত্বপূর্ণ রুটে বিপুল ব্যয়ের সেতু নিয়ে বিস্মিত ও ক্ষুব্ধ এলাকাবাসী। ফেরিটা বন্ধ থাকে টোটালি। কোন একজন ভিআইপি লোকজন আইলে অথবা সেনাবাহিনী একজন ওই পারে যাইতে চাইলে তখন পার করে, তাও ফোনে ডাইকা নিয়ে পার করায়। স্থানীয়রা জানান, এমন কাণ্ডের উদ্যোক্তা পটুয়াখালী 1 আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার। বাড়ির কাছে হওয়ায় এই রুটে সেতু নির্মাণের উদ্যোগ নেন জাতীয় পার্টির সাবেক এই মহাসচিব। সম্প্রতি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অপ্রয়োজনীয় সেতু নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি যাচাই বাছাইয়ের কথা জানান মন্ত্রী। এই ধরনের কথা যেহেতু এসেছে, আমরা হয়তো উদ্বোধন করে যাচ্ছি, বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমরা পুনরায় বিবেচনা করে দেখব। যদি জনগুরুত্বপূর্ণ না হয়, এরকম দাবি যদি অঞ্চলের মানুষের থাকে, তাহলে সরকার সেখানে মনোযোগী হতে চাইবে না, কেন অর্থ খরচ করা হবে। সড়ক বিভাগ বলছে, ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশাপাশি বিকল্প একটি সড়ক নেটওয়ার্ক তৈরির জন্যই নির্মাণ হচ্ছে এই সেতু। বিকল্প পথগুলো সরকারের জন্য প্রয়োজন, এগুলোর জন্যই এটা তৈরি করা। এটা আসলে কোনো আমাদের সড়ক বিভাগ থেকে এটা অপারেশন করা হয় না, এটার জন্য আলাদা একটা প্রকল্প অফিস আছে। 1380 মিটার দীর্ঘ সেতুটির কাজ পেয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।